আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপিতে দুর্দান্ত স্বাদের একটি মসুর ডালের নতুন রেসিপি। এইভাবে একবার মসুর ডালের নতুন রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আপনারা তো মসুর ডালের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মসুর ডালটা রান্না করে দেখুন, দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসুন তাহলে দেখে নিন। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল নিয়েছি, আর ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারাও মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। দিয়ে আমি পানিটা ছেঁকে নিয়েছি। একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, 2টি চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটি রসুন কুচি, আদা, জিরা আর ধনিয়া একসঙ্গে আমি গুঁড়ো করে দিয়েছি। 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা, অল্প একটু সরিষার তেল, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। জিরে, আদা, ধনিয়া একসঙ্গে রোদ্রে শুকিয়ে আমি গুঁড়ো করে দিয়েছি 1 চা চামচ। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর আপনারা এখানটায় কাঁচা আদা রসুন বেটে দিতে পারেন। আমি গোটা রসুন দিয়েছি। আর আপনারা মসুর ডাল রান্না তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এইভাবে একবার হাতে মেখে মসুর ডালটা গোটা গোটা রান্না করে দেখুন, ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে। দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে মেখে রাখা মসুর ডালটা ঢেলে দিলাম। এইভাবে মিনিট 5 কষিয়ে নিতে হবে। আর মসুর ডালটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মসুর ডালটা খেতে দুর্দান্ত লাগবে। মসুর ডালটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা খুব বেশি দিবেন না, তাহলে মসুরের ডালটা গলে যাবে। ফুটতে শুরু করে দিয়েছে। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। ঢাকা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার অনেকটাই ঝোল টেনে নিয়েছে আর মসুরির ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/2 চা চামচ গরম মশলা আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। একটি প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা তো অনেক ধরনের মসুরির ডালের রান্না খেয়েছেন, কিন্তু এইভাবে মসুরির ডালটা বাড়িতে রান্না করে দেখুন, ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আপনার খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আজ এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন।